এই রেসিপি কে দেখলে আর কার না ভালো লাগবে বলো তো? একদম লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে জমে যাবে। তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে। চলো, একটা সুন্দর একদম রেসিপি আমার পদ্ধতিতে, নিজের মতো পদ্ধতিতেই করছি। পদ্ধতি একে বছর সবাই করে, কিন্তু আমি একটু নিজের পদ্ধতিতেই করে দেখি, দেখাচ্ছি তোমাদেরকে। আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিলি চিকেন, কিন্তু এবার একটু নিজের স্পেশাল পদ্ধতি। তাহলে এইবার চিলি চিকেনের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে মাখিয়ে নিতে হবে ভালো করে। তারপরে দিতে হবে আদা পেঁয়াজ, আদা পেঁয়াজ রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে মাখিয়ে, এরপরে আর কিছু মশলা দিয়ে দিতে হবে, যেমন হচ্ছে এই যে এটা পাঁচমিশালি গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে মাখাতে হবে যেন মাংসগুলোর মধ্যে, কিন্তু পিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে একদম ঢুকে যায়। এবার একটা ডিম ফাটাতে হবে। ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু এবার ভালো করে ডিমটা দিয়ে মাখিয়ে নিতে হবে। বেশি ডিম দিলে একটু ফেনাটা বেশি হয়ে যায়, সেই জন্য একটু কম পরিমাণে দিন। এইবারে কর্নফ্লাওয়ার, ময়দা, অ্যারারুট যে যেটা পারো সেটা দিয়েই কিন্তু মাখিয়ে নিতে পারো। ডিমের সঙ্গে আমি দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর একটু অ্যারারুট, এই দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। এবার চলে যেতে হবে, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে চলে গেলাম কড়াইয়ে, চলে যেতে হবে। কড়াইয়ে একটু বেশি করে তেল দিতে হবে, সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই খেতেও যেমন ভালো লাগে, তেমন তো চিলি চিকেন ভালোই লাগবেই। পকোড়াই বলতে পারো এটা। একটা পকোড়া হয়ে গেল। এবারে এই যে 500 গ্রাম তো কম নয়, এইটাকে কিন্তু পকোড়া হিসাবে কিছুটা ব্যবহার করা যেতে পারে, আর কিছুটা ব্যবহার করে যেতে হবে চিলি চিকেন হিসাবে। দুটোই দুর্দান্ত দুর্দান্ত। বিয়ে বাড়ি, ভোজ বাড়ি, পকোড়া খাওয়া, এর যে এর টেস্ট ওখানে ফেল, একদম ফেল। যাই হোক, ভাজা করে নিয়ে তুলে নিতে হবে ভালো করে প্লেটে। এবার বাদ বাকিগুলোও এইভাবে ফ্রাই করে নিতে হবে। যদি রান্না শিখতে হয় তাহলে এই চ্যানেলটি তোমাদেরকে দেখতেই হবে। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, না হলে সাবস্ক্রাইব করো না, কিন্তু রান্না শেখার জন্য কিন্তু এই রান্নাগুলো দেখতেই হবে। আর রান্না শিখতে চাইলে কিন্তু সেই রান্নার চ্যানেলগুলো তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, কথাগুলো ভালো করে শুনে নিতে হবে। তো এই আবার দ্বিতীয় রাউন্ড ভাজা হয়ে গেল, এইভাবে পুরোটা ভাজা হয়ে গেল। তারপরে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে আদা আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট অল্প একটু, বেশি পরিমাণ মশলার কোনো দরকার নেই। আর ক্যাপসিকাম টুকরো টুকরো করে, পেঁয়াজ আর টমেটো টুকরো টুকরো করে দিয়ে হালকা ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার একদমই নেই। আর হচ্ছে তার মধ্যে হালকা লবণ, আর একটা বাটির মধ্যে সয়া সস, টমেটো সস, রেড চিলি সস, সব কিছু দিয়ে, টমেটো কেচাপ সব কিছু দিয়ে, একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে একটা, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নিয়ে দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ওপর থেকে একটু মিষ্টি ছিটিয়ে দিতে হবে। আর তারপরেই পকোড়াগুলো দিয়ে দিতে হবে, একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে যেন পকোড়াগুলো একদম মশলার মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখো দেখতে কি অপূর্ব হয়েছে। তোমাদের কাছে পরিবেশন করলাম খুব ইজি পদ্ধতিতে একটা চিলি চিকেনের রেসিপি। এবার তোমরা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারো, ভাতের সঙ্গেও খেতে পারো, তারপরে রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গেই খেতে পারো। দেখার জন্য ধন্যবাদ। আর যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি পেতে।